ওয়া আকিমুস সালাহ, সালাত সম্পর্কে। আর বড় একটি দুঃখের বিষয়, আজকে হয়তো আমার 23 বছর বয়স চলছে, কিন্তু আলহামদুলিল্লাহ খুব দুঃখের বিষয়, এই বিষয়টি খুব দুঃখের যে রমজান মাসটা এত তাড়াতাড়ি কোনোদিন আমি চলে যেতে দেখিনি। রমজান মাস দেখেছি গিয়েছে, কিন্তু সত্যি কথা বলছি সবচাইতে বড় দুঃখের বিষয় যে এই রমজানটা আমাকে মনে হচ্ছে সবচাইতে বেশি তাড়াতাড়ি চলে গেল। এটা ভাববেন কিসের জন্য যাচ্ছে। আমি ওই দিক আর যাবো না, বলতে গেলে অনেক বিশ্লেষণ, অনেক কিছু বলতে হবে। তাই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামের মূল ভীতি হচ্ছে সালাত। এই বিষয়ে হাদিস আছে, কোরআন মাজিদের মধ্যে অনেক আয়াত আছে। আমি যদি বলি ইসলাম মানেই সালাত, তাতে কোনোদিনই ভুল হবে না। ইসলাম মানে সালাত, যদি এই শব্দটা আমি বলি কোনোদিন ভুল হবে না। ইসলাম মানেই সালাত। সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যার কোনো অজুহাত চলবে না। কোনো অসুবিধা আপনি পড়ে আছেন যে আমার সুবিধার্থে আমি নামাজ পড়বো, এটা চলবে না। জাকাত আদায় করতে গেলে জাকাত আদায়ের জন্য সম পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আপনি যদি সম পরিমাণ সম্পদের মালিক না হতে পারেন, আপনার জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। হজের জন্য যদি টাকা যদি আপনার কাছে না থাকে, হজ করার কোনো প্রয়োজন নাই। রমজান মাসে আপনি কোনো একটি রোগে পড়ে আছেন, কোনো সমস্যায় পড়ে আছেন, রমজান মাসে যদি আপনার কোনো অসুবিধা হয়, তার কারণে আপনি রোজা ভেঙে দিতে পারেন, রোজা রাখার কোনো প্রয়োজন নাই। কিন্তু সালাত এমন একটি জিনিস যেটা ইসলামের মূল ভিত্তি, এর জন্য কোনো অজুহাত চলবে না, সালাত আদায় করতেই হবে। তাতে আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা, হয়তো আপনার কাছে কাপড় নাই, রাত্রে বেলা হয়তো কোনো নাইট ফলস হওয়ার কারণে দিনের বেলায় গোসল করতে পারেননি, বা হয়তো পানি নাই, বা হয়তো আপনার অন্য আর কোনো কাপড় নাই, আপনাকে বিনা কাপড়ে সালাত আদায় করতে হবে। নাপাক অবস্থায় আপনি হয়তো পরিষ্কার হতে পারলেন না, পবিত্র হতে পারলেন না, অপবিত্র অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু সালাত আদায় করতেই হবে, করতেই হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করতে পারছেন না, শুয়ে সালাত আদায় করতে পারছেন না, আপনাকে ইশারা করে সালাত আদায় করতে হবে, কিন্তু সালাত আদায় করতেই হবে। আমেরিকার কেউ যদি আবু গরিব কারাগারে যদি বন্দী থাকে, তার কাছে সমস্ত অজুহাত উপস্থিত আছে। সে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না, বসে পারে না, শুয়ে পারে না, এমনকি ইশারাতে হয়তো সে সালাত আদায় করতে পারবে। তার হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নাই, সে রাত্রে হয়তো অপবিত্র হয়ে গিয়েছেন, পবিত্র হওয়ার জন্য তার কাছে পানি নাই, নামাজ পড়বে পানি নাই, তায়াম্মুম করবে মাটি নাই, তারপরেও তোকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায়ের জন্য কোনো অজুহাত চলবে না। এবার আমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, যে সালাত আদায় কেন করতে হবে। আল্লাহ তাআলা কি কারণ, যে আল্লাহ তাআলা এত চাপ আমাদের উপরে কেন সৃষ্টি করলেন, কারণ কি? স্মরণ করেন ইবলিসের কথা, যখন আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল তোমরা আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা সিজদা করেছিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করেনি। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তাকে হতে হয়েছিল। আর ওই ইবলিসের কারণে আজকে আমাদের এই অবস্থা, আজকে আমাদের এই অবস্থা। তা আল্লাহ তাআলা এই চাপ সৃষ্টি করার কারণ কি? দুনিয়ায় আমরা সকলেই জানি যে মোদী সরকার হবে, কিন্তু তার সত্ত্বেও আমরা মোদীকে কেন ভোট দিচ্ছি না? জানি যদি পশ্চিমবাংলায় মমতা আসে তাহলে হয়তো আমাদের শান্তি পেতে পারি, হয়তো দেশ থেকে তারা না তাড়াতে পারলেও হয়তো পশ্চিমবাংলায় শান্তিভাবে থাকতে পারবো। আর যদি মোদীকে ভোট দিই তাহলে হয়তো অশান্তি হতে পারে। আর ইলেকশনের বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আমি যতটা জানি তা একটু বললাম কিছু। আমি এখনো ভোট দিইনি, একবার হয়তো দিয়েছি। তা বলার এইটাই কর্তব্য, আল্লাহ তাআলা জানছেন যে এই শয়তান যে আল্লাহর সঙ্গে টেক্কা নিয়ে দুনিয়ায় এসেছে, যে আমি আমার সঙ্গে অনেক জনকে নিয়ে জাহান্নামে যাব, সেই শয়তানের কাছ থেকে বাঁচার বড় একটি উপায় সালাত। আর আল্লাহর নিকটবর্তী করে দেওয়ার পদ্ধতি হচ্ছে এই সালাত। যেই কবর এমন একটি ভয়াবহ জায়গা, যেখানে থাকবে না বাপ, থাকবে না ভাই, থাকবে না মা, থাকবে না কোনো পাড়াপড়শি, থাকবে না আত্মীয় স্বজন, থাকবে না কোনো মস্তান, থাকবে না কোনো প্রশাসন, থাকবে না পুলিশ, থাকবে না কোনো আদালত সিআইডি, থাকবেন শুধু আপনি আর আপনার আমল। আর আছে আপনার পাশে এই কবর, যেই কবরে যেতে হবে আপনাকে আমার। আর ওই কবরে যদি আপনি সঠিক শান্তিভাবে থাকতে চান, আপনাকে সালাত আদায় করতেই হবে। আরো অনেক কিছু আছে, কিন্তু মেন হচ্ছে এই সালাত আদায়।
তার কারণ সালাত আদায় যদি কেউ করে, আমাদের মাওলানা সাহেব বললেন, সে খারাপ কাজ থেকে আলহামদুলিল্লাহ বিরত থাকবে। একটি কোরআনের আয়াত। আর ওই কিয়ামতের দিনেও এই সালাত আদায় করার কারণে ইনশাআল্লাহ আপনি ওই দিনেও যেখানে ওয়াসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সমস্ত কিছু দিতে চাইবেন, তারপরও আপনার কোনো বাঁচার রেহাই থাকবে না। আলহামদুলিল্লাহ যদি আমরা সালাত আদায় করি তাহলে ওখানে বাঁচব। দুনিয়ার জিন্দেগি কতটা, এসি চালিয়ে শান্তির ঘুম, এসি চালিয়ে ঘুম সবারই আসে, কিন্তু শান্তির ঘুম কয়জনের আসে? কিন্তু কবর এমন একটি জায়গা, এসির প্রয়োজন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দুনিয়ায় যদি ভালো আমল করতে পারেন এসির মতো কার্যকারী হবে। এসির থেকে আরো বাড়াবাড়ি আপনার ঠান্ডা পাবেন। দুনিয়ায় গদিতে শুয়ে থাকতে মানুষ সবাই পারে, কিন্তু মানে অরিজিনাল ঘুম কার আসে? গদিতে শুয়ে ঘুম কজনের আসে? ঘুমাতে তো সবাই পারে। نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, হে আল্লাহর রাসূল, আপনি এত লম্বা লম্বা নামাজ কেন পড়ছেন? আপনার লম্বা লম্বা নামাজ পড়ার কারণে আপনার পা ফুলে ফেটে যাচ্ছে, কেন আপনি এত লম্বা লম্বা নামাজ পড়ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তাহলে আজকে আপনি আমি কি? না নবীও না, রাসূলও না, মুমিন ব্যক্তিও না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ এবং পরের গুনাহ সমস্ত গুনাহ maaf করে দেওয়ার পরেও তিনি বলছেন, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তাহলে আজকে আমরা দুনিয়াতে মধুর মতো মায়া মহব্বতে পড়ে সমস্ত কিছু ভুলে গিয়েছি। আমাদের কি প্রয়োজন নাই? আমাদের কি প্রয়োজন নয় যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা হওয়ার? বড় দুঃখের বিষয়। একটি বড় বেশি বাড়াবো না, তার কারণ ঈদের নামাজ, যতই হোক লোকজন একত্রিতভাবে জমা হয়ে আছেন, বড় দুঃখের বিষয়। আর এই কথাটি আজকে আমরা লাভবান হব যদি এই বক্তব্য শোনার পরে যদি আজ থেকে আমরা সালাত আদায় করতে পারি, ইনশাআল্লাহ দেখবেন আমরা সবাই লাভবান, সবাই লাভবান। আমরা অনেক হাদিস শুনেছি, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। অনেক অনেক কিছু কোরআনের আয়াত শুনলাম আমরা, যে রমজান মাসে গুনাহ মাফ করার সুযোগ। আপনাকে এতটা আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনি গুনাহ মাফ করতে না পেরেছেন, আজ থেকে আপনি সালাত আদায় করেন। আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সুযোগ আছে। হাত তুলে আল্লাহর কাছে কান্দাকাটি করে আজ থেকে শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনি লাভবান। দুনিয়ায় বেশি দিনের জন্য আমরা আসিনি, 50 বছর 60 বছর, খুব তো 70 80 100, তার বেশি আর না। 110 বছর তো আমি দেখিনি, হয়তো কেউ কেউ আছেন। আর ওই বয়সে মানুষ বেঁচে কি লাভ? ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক। কেউ যদি বয়সকাল পায়, আল্লাহ তাআলা তাকে বাচ্চার মতো করে দেয়, কোরআন মাজিদের মধ্যে আছে। তাহলে বয়স হয়ে আমাদের লাভ কি? বয়সে জিন্দেগিতে বেঁচা কোনো লাভ নেই। ভালো যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ আখিরাতে সুখে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে সালাত আদায় করার তৌফিক দান করুক, আমিন।